আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। এই লেসনটির এ নাম্বার যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা প্রত্যেকটা লাইন বাংলায় বঙ্গানুবাদ করে করে বুঝে বুঝে পড়ব। এরপর দেখো এখান থেকে যে কিছু কোশ্চেন্স রয়েছে এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করে ফেলবো। দেখো এরপর বি নাম্বার যে ম্যাচিং রয়েছে এই ম্যাচিংগুলো সলভ করব। একই সাথে সি এবং ডি নাম্বারে যে আইটেম দুটি রয়েছে আমরা সেগুলোরও কিন্তু আজকের ক্লাসে সলিউশন করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কি বলা হচ্ছে যে রিড দ্য ফ্লোয়িং স্ক্রিপ্ট ফ্রম অমিতাভ ঘোষেস দ্য গ্রেট ডেঞ্জার ম্যান অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অর্থাৎ তোমাদেরকে এই টেক্সটটি পড়ে নিচে যে কোশ্চেন্সগুলো রয়েছিল সেখান থেকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। তো দেখো টেক্সটটির কিন্তু আমরা বঙ্গানুবাদ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, একটু একটু করে লিখেছি ইংরেজিতে এবং পাশে কিন্তু ছক-আকারে বঙ্গানুবাদগুলো কিন্তু দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজে নিজেরাই বুঝে বুঝে একটু পড়ে ফেলতে পারো। হ্যাঁ, একটু তোমরা পুরো প্যাসেজটার বঙ্গানুবাদটা একটু দেখে নাও। আচ্ছা, তোমাদের সময় যাতে কম নষ্ট হয় এজন্য আমরা কিন্তু ছক আকারে একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ, একটু সুন্দর করে তোমরা এখান থেকে দেখে নেবে ভিডিওটি পজ করে করে, তাহলে কিন্তু খুব সুন্দর করে এই প্যাসেজটা পুরো প্যাসেজটা কিন্তু ভালো করে বুঝে ফেলতে পারবে। আচ্ছা, তোমরা একটু দেখে নাও। আশা করি নিশ্চয়ই যে দেখতে পাচ্ছ। একটু একটু করে পুরোটুকুই তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে। ভালো করে পড়ে ফেললে এখান থেকে কিন্তু যে কোশ্চেন্সগুলো ছিল সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সার কিন্তু তোমরা খুব ভালো করে করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, তো দেখো এটা ভালো করে দেখে নাও। এরপর আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো একটু দেখে নেব। আচ্ছা আচ্ছা দেখো, তো এরপর কি বলা হচ্ছে এখানে যে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে যে উপরের পাঠটি পড়ে তুমি যা বুঝলে তার নিচে তা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বর কি বলা হচ্ছে এখানে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডেঞ্জারমেন্ট, হোয়াট রিজন আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডেঞ্জার্ড, তাই না? তো দেখো কি বলা হচ্ছে যে শিরোনামটা দ্বারা তুমি কি বোঝো, আমাদের পরিবেশ উন্মুক্ত হওয়ার কারণগুলো কি কি। আচ্ছা, তো অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, সাথে কিন্তু বঙ্গানুবাদটাও রয়েছে। তোমরা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ডিসক্রাইব দ্য ওয়েদার অফ 17 মার্চ 1978 ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ 17 মার্চ 1978 সালের আবহাওয়া নিজের ভাষায় বর্ণনা করো। তো এখান থেকে কিন্তু অ্যান্সারটা আমরা দিয়েছি সাথে বাংলা অর্থ সহকারে, একটু সুন্দর করে তোমরা পড়ে ফেলবে। এরপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারও কিন্তু একইভাবে বলা হচ্ছে কি যে হোয়াট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি। দিল্লিতে পড়াশোনা করার সময় লেখক কি কাজ করতেন। তো অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখো তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন শেষে 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে 4 নাম্বার প্রশ্নটাও কিন্তু আমরা বঙ্গানুবাদ করে করে দিয়ে দিয়েছি এখানে, একটু তোমরা দেখে নিবা। আমি পড়াই দিচ্ছি না, পড়াই দিলে ভিডিওটা অনেক বড় হবে, আর এভাবে দেখাই দিলে তোমাদের সময়টা কিন্তু বাঁচবে, তাই না? তো দেখো এখান থেকে একটু ভালো করে তোমরা দেখে ফেলবা পুরো ব্যাপারটা কি বলা হয়েছে, কিভাবে উত্তর করা হয়েছে। আচ্ছা, তো এটা শেষ করে তোমরা যদি বি নাম্বারে চলে যাও, বি নাম্বারে কি বলছে এখানে দেখো যে ম্যাচ দ্য ফ্লোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস ইন column A with the meaning given in column B and translate each words group of words into Bengali. নিচের কলাম এতে থাকা শব্দগুচ্ছের সাথে কলাম বিতে থাকা শব্দগুচ্ছের অর্থের মিল করো এবং প্রতিটি শব্দ বা শব্দগুচ্ছ বাংলায় অনুবাদ করো। তো এখান থেকে দেখো এই যে আমরা কিন্তু এখানে তোমাদেরকে এই যে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, হ্যাঁ কোনটার সাথে কোনটা হবে তোমরা একটু ভালো করে দেখে নেবা। অ্যান্সারটা দেখো, পুরো অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে কিন্তু একটু দেখে নিবা। এরপর তোমরা যদি সিতে চলে যাও, সিতে মূলত তোমরা কিন্তু দেখতে পারবা যে দুইটা কোশ্চেন্স তোমাদেরকে এখানে করা হয়েছে। এক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড আউট পাবলিশ নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্লাইমেট ইন বাংলাদেশ অ্যান্ড ব্রিং দ্যাট পেপার কাটিং টু ক্লাস, ডিসকাস ইন গ্রুপ অফ 4 ক্লাসমেটস অন হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার্স।
অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত প্রকাশিত খবর সংগ্রহ করো এবং সেগুলোর কাটিং অর্থাৎ কাটা অংশ শ্রেণীকক্ষে আনো। 4 জন সহপাঠী নিয়ে গঠিত দলে আলোচনা করো কিভাবে সাংবাদিকরা দুর্যোগের খবরের প্রতিবেদন করে। এরপর 2 নম্বর কিন্তু আরেকটা প্রশ্ন এখানে তোমাদেরকে করা হয়েছে, রাইট এ নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং এ ন্যাচারাল ক্লাইমেট ইন ইউর লোকালিটি ইন 100 ওয়ার্ড। অর্থাৎ তোমার এলাকার একটি প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দিয়ে 100 শব্দের মধ্যে একটি সংবাদ প্রতিবেদন লেখো। তো দেখো 1 নম্বর যে কোশ্চেনটি, এটার অ্যান্সারটা আগে তোমরা দেখো, এখানে একটু মনোযোগ দিও। হ্যাঁ, তো দেখো 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করা হয়েছে এখানে, যে অ্যান্সার অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার যে পাবলিশ নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্লাইমেট ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রকাশিত সংবাদ। দেখো 1 নম্বরটা, এখানে হেডলাইন দিতে হবে কিন্তু, তাই না? তো আমরা এখানে হেডলাইনটা দিয়ে দিয়েছি। এবার দেখো সোর্সটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এরপরে দেখো এখানে কিন্তু পুরো প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এই যে প্রতিবেদনটা একটু তোমরা এখান থেকে দেখে নিবা। এরপর এটার বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা অনুবাদও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু নিজেরা সুন্দর করে কিন্তু পড়ে ফেলতে পারবে। আচ্ছা, এরপর দেখো একটা রিপোর্ট তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছিল 1 নম্বর কোশ্চেনে। তারপর কিন্তু সেই রিপোর্ট অনুসারে তোমাদেরকে কিন্তু একটা গ্রুপ ডিসকাস করতে বলা হয়েছিল। তো সেই গ্রুপ ডিসকাসটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো যে গ্রুপ ডিসকাশন হাউ জার্নালিস্ট রিপোর্ট ন্যাচারাল ডিজাস্টার্স। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে নিও। এই যে দেখো প্রত্যেকটা কলামেরই কিন্তু আমরা বাংলা করে দিয়েছি এখানে, তোমরা একটু ভালো করে দেখে ফেলবা। আচ্ছা, তো দেখো পুরো ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এই তো হচ্ছে ঘটনা এখান থেকে। এরপর দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, যে বহদ্দারহাট ফ্লুড না 100 ডিসপ্লেসড। তো দেখো যে বহদ্দারহাট প্লাবিত শত শত মানুষ বাস্তুচ্যুত, তাই না? 2 নম্বরে তোমাদেরকে এখানে কোশ্চেন করা হয়েছিল, আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই দিই বা বুঝাই দিই। দেখো এখানে 1 নম্বর গেল, এখানে 2 নম্বর যে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটা ছিল। দেখো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা ঠিক এই যে এখানে। তো এই যে এখানে কিন্তু এখান থেকে তোমরা শুরু করবে। হ্যাঁ, মানে এই যে চট্টগ্রাম, এই যে যেটা একটু প্রতিবেদন লিখতে হবে, তো এইভাবে কিন্তু তোমরা একটু শুরু করবে লেখাটা। নিচে বাকি অংশটুকু একটু দেখো, 2 নম্বরের নিচে পুরো অংশটুকু কিন্তু রয়েছে, একটু ভালো করে দেখে নাও। তার নিচে কিন্তু বঙ্গানুবাদটাও রয়েছে, তোমরা কিন্তু ভালো করে বুঝে এখান থেকে পড়ে ফেলতে পারবা। হ্যাঁ, তো এরপরে দেখো, এরপর গেল এটা। তো এরপর তোমাদেরকে কিন্তু ডি নাম্বার কোশ্চেনের সলভ করতে হবে, তাই না? তো দেখো ডি নাম্বার কোশ্চেনের সলভটাও কিন্তু আমরা এখানে করে দিয়েছি, ডি নাম্বার কোশ্চেনের সলভটাও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, একটু ভালো করে দেখো এখানে কি বলা হচ্ছে, যে রাইট এ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন 100 ওয়ার্ডস ডিসক্রাইবিং এ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড not go as you had planned. A simple diary entry is given below. অর্থাৎ বলা হচ্ছে কি, যে একটি ব্যক্তিগত ডায়েরিতে দিনলিপিতে 100 শব্দের মধ্যে এমন একটি শীতের বর্ণনা লেখো যে দিনটি তোমার পরিকল্পনা অনুযায়ী কাটেনি, মানে শীতের আর কি অনুযায়ী কাটেনি। নিচে একটি নমুনা দিনলিপি দেওয়া হলো। এই যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, তোমাদেরকে একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, একটু ভালো করে পড়ে ফেলবা, সাথে কিন্তু নিচে বঙ্গানুবাদটাও রয়েছে। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে অনেক কাজে দিবে, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।